প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অর্জন নয়, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টার্গেট করেই ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে সোচ্চার ছিলেন প্রায় সব বক্তা। এমনটাই বলছেন নীল শিবিরের আইন প্রণেতা এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ট্রাম্প ও তার সহযোগীদের স্বার্থপরতা, বিভাজন সৃষ্টির পায়তারা, উগ্রপন্থীদের উত্থান এবং গণতন্ত্রের জন্য হুমকি ডিএনসিতে প্রাধান্য পেয়েছে। গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান কলিন অলরেজ জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের মতো কট্টর রিপাবলিকানরাও আত্মকেন্দ্রিক, দেশে নারীদের অধিকার কেড়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছেন। ইলিনয় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি বলেছেন, ঐতিহাসিক ভাষণে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নতুন এক ভবিষ্যতের কথা বলেছেন। নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স জানালেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় শক্ত অবস্থান নিয়েছেন হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই বৃহস্পতিবার 4 দিনব্যাপী ইলিনয়ের শিকাগোর ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের পর্দা নামে এখন চলছে নানামুখী বিশ্লেষণ। কেমন হয়েছে কনভেনশন, কোন কোন বিষয়ে গুরুত্ব পেয়েছে, কিংবা রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের সঙ্গে মোটা দাগে কি কি পার্থক্য দেখা গেছে। মিলওয়াকির আরএনসির চেয়ে শিকাগোর ডিএনসির আয়োজন অনেক বেশি উজ্জীবিত ছিল। সঞ্চালনা থেকে সমর্থকদের মাঝে উচ্ছ্বাস, এক্ষেত্রেও নীল শিবির অনেক এগিয়ে। দুই সম্মেলনের মাঝে অবশ্য একটা বিষয়ে মিল আছে, আর তা হলো দুই জায়গাতেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন আলোচনার বিষয়। অবশ্য আরএনসিতে ট্রাম্প বন্ধ না হলেও ডিএনসিতে তাকে কাটাছাড়া করা হয়েছে। প্রশ্ন উঠেছে, ডেমোক্রেটরা বর্তমানে ক্ষমতায় থাকা অবস্থায় কেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অর্জন সেভাবে তুলে না ধরে সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে তির্যক বক্তব্য দিয়েছেন। আসছে নির্বাচনে টেক্সাস থেকে সেনেটর টেড ক্রুজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এই আইন প্রণেতা এমএসএনবিসির সাথে সাক্ষাৎকারে জানালেন, বিপদের সময় লাল শিবিরের নেতৃত্বকে পাওয়া না গেলেও কৃতিত্ব নেয়ার ক্ষেত্রে তাদের জুড়ি নেই। এই কট্টরপন্থীরা নারীদের অধিকার কেড়ে নেয়ার ক্ষেত্রে তৎপর বলেও দাবি করেন তিনি। অন্যদিকে ইলিনয়ের কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি বলেছেন, ঐতিহাসিক ভাষণে ভাইস প্রেসিডেন্ট নতুন এক ভবিষ্যতের কথা বলেছেন, তাই স্বাভাবিকভাবেই ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরেছেন। অন্যদিকে নিউ ইয়র্কের নীল শিবিরের আইন প্রণেতা গ্রেগরি মিক্স জানালেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় শক্ত অবস্থান নিয়েছেন হ্যারিস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাইডেন প্রশাসনের অর্জন নয়, ট্রাম্পকে টার্গেট করেই ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে সোচ্চার ছিলেন প্রায় সব বক্তা। তাদের মতে ট্রাম্প ও তার সহযোগীদের স্বার্থপরতা, বিভাজন সৃষ্টির পায়তারা, উগ্রপন্থীদের উত্থান এবং গণতন্ত্রের জন্য হুমকি ডিএনসিতে প্রাধান্য পেয়েছে। বিশ্লেষকদের মতে নতুন এক সম্ভাবনার কথা বলেছেন ডেমোক্রেটিক প্রার্থী হ্যারিস, তার রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালশ সহ ডিএনসির বক্তারা। কিন্তু সেই সাথে ডোনাল্ড ট্রাম্প যে মূর্তিমান এক আতঙ্ক হয়েছেন সেই কথাও তুলে ধরেছেন, যাতে করে সাধারণ মানুষ গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে পারেন। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।